আমি সরকারকেও ধন্যবাদ জানাই, হাসানুল হক মিলন সাহেবকে মন্ত্রী বানিয়েছেন। উনি আগের বার প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ভালো কাজ করেছেন শিক্ষা, বিশেষ করে নকল বন্ধে, নিঃসন্দেহে এটা প্রশংসার। তো এবং উনি সম্প্রতি পিএইচডি করে এসেছেন মালয়েশিয়া থেকে। সো এটা একটা পজিটিভ দিক যে উনি গবেষণা করেছেন, পড়াশোনা করছেন, ওনাকে এই মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে ইম্পর্টেন্ট যেটা, যে এই যে লটারিটা 2010 সালে চালু হয়েছিল এবং উনি এসে এবারে এই মার্চ 16 তারিখে নিয়ে এসে 16 তারিখে শুরু হয়েছে 2010 সালে এই পলিসিটা সম্ভবত নেওয়া হয়েছিল 2019 সালে 19-এ শুরু হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, সম্ভবত 2010। আচ্ছা, আমার ইনফরমেশন ভুল হতে পারে, আমার যতদূর জানা যে 2010-এ শুরু হয়েছিল। যাই হোক, যখনই শুরু হয়, তো এখন যেটা হয়েছে যে এটা যখন এই পলিসিটা নেওয়া হয়েছে তখন একটা প্রেক্ষাপট বিবেচনা করে চিন্তাভাবনা করে নেওয়া হয়েছে। এখন যখন বাতিল করা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে আমরা যে এই বাতিলটা করছি এইটা কি আসলে যথেষ্ট এভিডেন্সের ভিত্তিতে বা যথাযথ অ্যাসেসমেন্ট করে আমরা বাতিল করছি, নাকি আমি পছন্দ করি না দেখে বাতিল করে দিচ্ছি। দেখেন, এই পলিসিটা নিয়ে কিছু ডিফিকাল্টিজ বা সমস্যা আলোচনা করা হয়েছে। শিক্ষকদের দিক থেকে কিছু সমস্যা আলোচনা করা হয়েছে যে এখানে লটারির মাধ্যমে যদি আমি নিয়ে আসি তাহলে ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের মানুষজনরা, বাচ্চারা ভর্তি হয়, বিভিন্ন ক্লাস, ইকোনমিক ক্লাসের মানুষজনরা আসে যাদের ব্যাকগ্রাউন্ড প্রিপারেশন এনাফ থাকে না, সো তারা পড়াইতে গিয়ে কিছু ডিফিকাল্টি ফেস করেন। এটা খুব স্বাভাবিক। এবং এটা নিয়ে শিক্ষকদের মধ্যে কিছু অভিযোগ আছে যে এরকম একটা মিক্সড গ্রুপকে পড়াইতে গেলে একটা ফেস ওনারা পান না। আবার ধরেন যদি আমরা এই লটারি ছাড়া দেই তাহলে হচ্ছে যে এই যে ভর্তি পরীক্ষার একটা প্রেশার স্টুডেন্টদের উপরে, এবং যেই ভর্তি পরীক্ষা হয় এটা মনে করেন একদম ইউনিভার্সিটি লেভেলের ভর্তি পরীক্ষা, অনেকে বলে যে এত মানে অ্যাডভান্স লেভেলের পরীক্ষা, এবং বাচ্চাদেরকে দীর্ঘদিন ধরে প্রিপারেশান নিতে হয়। এবং কোনো বাচ্চাকে বিশেষ স্কুলগুলোতে ভর্তি করানোর জন্য মা বাবারা 1 বছর 2 বছর পিসিও ভর্তি করান, যদিও এখন বয়সের বা সীমাবদ্ধতা আমরা দিতে পারি, বয়সের লিমিট দিতে পারি। কিন্তু এখন এই যেই প্রবলেমটা আমরা বলছি বা লটারির মাধ্যমে ভর্তি করাচ্ছি, এটাতে সুবিধা হচ্ছে কি? সুবিধা হচ্ছে কোনো ধরনের ভর্তি পরীক্ষার প্রেশার নাই, বাচ্চাদের উপরে এই যে একটা টর্চার, ভর্তি পরীক্ষার টর্চার এই বয়সে, সেটা নেই। এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের, হয়তো ইকোনমিক্যালি একটু লো ক্লাস ফ্যামিলির বাচ্চারাও এই জায়গাটায় ভর্তি হতে পারছে, যাদের বাসা হয়তো কাছে, তারা এখানে চান্সটা পাচ্ছে। এখন সেই চান্সটা পাবে না। প্রথমত হচ্ছে যে ভর্তি পরীক্ষার তীব্রতার মধ্য দিয়ে বাচ্চাদেরকে যেতে হবে, এটা একটা টর্চার বাচ্চাদের উপরে। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে কোচিং অ্যাভেল করতে হবে, বাচ্চাদেরকে পড়াইতে হবে, প্রাইভেট টিউটর রেখে পড়াইতে হবে, এটাও অ্যাভেল করতে পারবে শুধুমাত্র বড় লোকরাই। এবং তার মানে আমরা দেখা যাচ্ছে যে এই ডাইভার্সিটিটা আমরা এখান থেকে লুজ করছি। এখন কথা হচ্ছে এই ডিসিশনটাকে আমরা যথাযথ অ্যাসেসমেন্টের ভিত্তিতে নিচ্ছি কিনা, তেমন কোনো গবেষণা এটা নিয়ে হয় নাই বা কোনো অ্যাসেসমেন্ট গভর্নমেন্ট করেছে বলে আমি জানি না। আমার একজন ফ্রেন্ড ডক্টর নুসরাত আবেদিন, উনি স্টেট ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক থেকে পিএইচডি করেছেন ইকোনমিক্সে। ওনার গবেষণার একটা পার্ট ছিল এই স্কুলের লটারি সিস্টেমের ইফেক্টিভনেস নিয়ে। তো উনি 15টা স্কুলে প্রাইমারি সার্ভে ডাটা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডাটা নিয়ে কাজ করেছেন। এবং আমি ডিটেল রিসার্চের কথা বললাম না, উনি বিভিন্ন লেয়ারের পারফরমেন্সগুলো দেখেছেন, এসএসসি লেভেলের এবং তারপরের আগের, এবং বিভিন্ন কোহর্টের মধ্যে কম্পেয়ার করেছেন, যারা লটারির আগে ভর্তি হয়েছে, যারা লটারির পরে ভর্তি হয়েছে, এবং যে স্কুলগুলো হাই অ্যাচিভিং স্কুল, ভালো স্কুল এবং তুলনামূলক খারাপ স্কুল, এই বিভিন্ন ক্যাটাগরিতে উনি তুলনা করে দেখিয়েছেন যে এখানে পারফরমেন্সের জায়গায় আসলে কোনো ধরনের পার্থক্য নাই, বরং যেই স্টুডেন্টরা একটু লো ইকোনমিক ক্লাস থেকে আসে তারা হাই অ্যাচিভিং স্কুলগুলোতে চান্স পাওয়ার কারণে রিলেটিভলি বেটার করতেছে, এই ধরনের রেজাল্ট দেখেছেন। তো এখানে মোটের উপর যদি বলি সিগনিফিক্যান্ট কোনো ডিফারেন্স উনি পান নাই যে লটারির কারণে ভর্তি হওয়ার কারণে কোনো ধরনের অসুবিধা হচ্ছে, এটা আমরা পাই নাই। এখন সরকার যদি একটা পলিসি চেঞ্জ করতে হয়, এই পলিসিটা চেঞ্জ করার আগে পলিসিটা এটা দাবি রাখে যে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হবে এবং এটা নিয়ে গবেষকদেরকে নিয়ে বা বিশেষজ্ঞ টিম নিয়ে বসবেন, এবং কোনো ধরনের অ্যাসেসমেন্ট ছাড়া এটা পরিবর্তন করাটা আমি মনে করি ঠিক হচ্ছে না। আর যদি এই পরিবর্তনটা আমরা করি, যদি এটা থাকলে আমাদের কোনো অসুবিধা না হয়, কেউ কেউ বলছেন যে সরকারের এই সিদ্ধান্তে শিক্ষার্থী ভর্তিকে পুঁজি করে ভর্তি বাণিজ্য আর কোচিং বাণিজ্য শুরু হবে সারা দেশে। জবাবে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন ভর্তিতে জটিল কোনো পরীক্ষা নেওয়া হবে না, কোচিং করানোরও সুযোগ রাখা হবে না। কতটা যৌক্তিক কথাবার্তা? যতটা জটিল হোক আর যতটা সহজ হোক, অভিভাবকরা কোচিংয়ে যাবে নেই, এবং কোচিংগুলো বিভিন্ন সাজেশন বা বিভিন্ন প্রিপারেশনের ক্যাম্পেইন করবেন এবং আলটিমেটলি এটা কোচিংয়ে যাবেই। এটা উনি যতভাবেই বলে কোচিংয়ের দরকার নেই, কিন্তু তারপরে যে কোচিং করবে সে এগিয়ে থাকবে খুব স্বাভাবিকভাবে, যে একটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে যাবে, মডেল টেস্ট পরীক্ষা দিবে, প্রিপারেশান নিয়ে যাবে। তো এইটা আলটিমেটলি কোচিংয়ের দিকেই যাবে, এবং আমি মনে করি এই ছোট ছোট বাচ্চাদের জন্য এইটা প্রবর্তন করা বাচ্চাদের উপরেও একটা টর্চার,
গার্ডিয়ানদের উপরেও এক ধরনের এটা অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া, মায়েদের উপরে বিশেষ করে এটা বোঝা চাপাবে, কারণ মায়েদেরকেই কোচিংয়ে দৌড়াইতে হবে। তারপরে হচ্ছে যে এইটা ওই যে শুধুমাত্র একটা ইকোনমিক ক্লাসকে এই অ্যাডভান্টেজটা দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে দুনিয়ার আসলে অন্য কোথাও, যেমন আমি ইউএসের অভিজ্ঞতা বলতে পারি, ইউএসএতে লোকেশন ওয়াইজ ভর্তি করায়, এ ধরনের কোনো ধরনের ভর্তি পরীক্ষা বা কম্পিটিশনের মধ্য দিয়ে ভর্তি করানোর নিয়ম নেই, বিশেষ করে বাচ্চাদের ভর্তির ক্ষেত্রে। আপনি এরপরে হয়তো হাই স্কুল লেভেলে করতে পারেন বা উপরের লেভেলের ভর্তির জন্য তো আছেই, আমাদের ইউনিভার্সিটি লেভেল বা কলেজের জন্য হতে পারে, কিন্তু স্কুল লেভেলে বিশেষ করে একদম কিন্ডারগার্টেন ক্লাস 1-2তে ভর্তির জন্য এটা আমি সমর্থন করি না, এবং আমি মনে করি এটা ক্ষতিকর হবে বাচ্চাদের জন্য, অভিভাবকদের জন্য, এবং কোচিং বাণিজ্য বা ব্যবসা শিক্ষা বাণিজ্য বাড়বে।